সামনেই রাজ্যে অনুষ্ঠিত হবে নির্বাচন, আর তার আগে থেকেই গুটি সাজাতে ব্যস্ত বিজেপি তৃণমূল উভয় পক্ষ। এবার ব্যারাকপুর মহকুমাতে নিজেদের ভোট বাড়াতে নতুন পদ্ধতি নিল বিজেপি। তারা গত এক বছরে ব্যারাকপুরে কতটা অপরাধ বেড়েছে সেই সংক্রান্ত ভিডিও প্রকাশ করেছে। ভোটের আগে পার্থ ভৌমিকের স্লোগান ছিল ব্যারাকপুর থেকে গুন্ডারাজ খতম করার। অনেকেই বলেন গুন্ডারাজ দমনের কথা বলে ব্যারাকপুরের সাংসদ হয়েছেন পার্থ ভৌমিক। তবে ব্যারাকপুরের বিজেপি নেতারা বারংবার দাবি করেছেন পার্থ ভৌমিক সাংসদ হওয়ার পর গোটা ব্যারাকপুর জুড়ে নেমে এসেছে সন্ত্রাস। এই নিয়ে অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের সাংসদ পার্থ ভৌমিকের সাংসদ হওয়ার পরে ব্যারাকপুর জুড়ে ঘটে যাওয়া একের পর এক সন্ত্রাসের ঘটনার ভিডিও প্রকাশ করে জনসম্মুখে। তবে বিজেপি নানা সমস্ত অভিযোগ আর ভিডিওকে গুরুত্ব দিতে রাজি নন বর্তমান ব্যারাকপুর সাংসদ পার্থ ভৌমিক। এদিন দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শোনাব। প্রথমে সবাইকে নমস্কার, অভিনন্দন জানাই যে আপনারা আজকে দিনের আমার ঢাকায় প্রেস বিজ্ঞপ্তিতে প্রেস কনফারেন্সে আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদের সবাইকে কিছু কথা মনে করিয়ে দেওয়ার জন্য ডেকেছি। বিশেষ করে ব্যারাকপুরের মানুষ জানুক যে আজকে দিনটা হচ্ছে 4 জুন। ঠিক এক বছর আগে আজকে দিনে সারা ভারতবর্ষের পার্লামেন্ট ইলেকশনের রেজাল্ট বেরিয়েছিল। আজকেই দিনে সারা ভারতবর্ষের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ভারতীয় জনতা পার্টির উপরে বিশ্বাস করে এনডিএ গভর্নমেন্ট করার জন্য নিজের মতামত দিয়েছিল। দুর্ভাগ্য তার মধ্যে ব্যারাকপুরে সাধারণ মানুষকে বিভ্রান্তি করে কারচুপি করে এখানে সাংসদ হয়েছিলেন, সাংসদ আছেন পার্থ ভৌমিক মহাশয়। এক বছর ওনার আজকে দিনে এমপি হওয়ার কমপ্লিট হলো। আমি আজকে দিনে আপনাদের মাধ্যমে পার্থবাবু এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ববৃন্দ এবং সরকারের কাছে ওনারই যে কথা উনি বলেছিলেন সেটা নিয়ে আমি প্রশ্ন করার জন্যে আপনাদের কাছে এসেছি। আপনাদের মনে হবে কি ঠিক এক বছর আগে পার্থবাবু বলেছিলেন যে ব্যারাকপুর অঞ্চলে অনেক গুন্ডারাজ আছে, সে গুন্ডারাজকে উনি শেষ করবেন। গুন্ডারাজ আমরা তখনও বলেছিলাম কি যদি গুন্ডারাজ আছে তাহলে এই যে মুখ্যমন্ত্রী যিনি নিজে পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্র দপ্তর দেখছেন তাহলে কি উনি ফেলুয়ার আছেন যে ব্যারাকপুরে উনি গুন্ডারাজ শেষ করতে পারছেন না? তাও পার্থবাবুর উপরে অনেক লোক বিশ্বাস করলো কি উনি সত্যি গুন্ডারাজ শেষ করবেন। আজকে যখন এক বছর কমপ্লিট হয়েছে, সেই এক বছর কমপ্লিট হওয়ার দিন আমি আজকে প্রশ্ন করতে চাইছি যে পার্থবাবু আপনি এই এক বছরে কিভাবে গুন্ডারাজ ক্রাইমকে এখানে শেষ করেছেন? যেখানে যেদিন আপনি জিতেছেন সেই দিন থেকে আমাদের ব্যারাকপুরে সুবীরনাগ থেকে নিয়ে শিউলি পঞ্চায়েতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি ভাঙচুর করা থেকে নিয়ে নেহাটি অনিন্দিতার সরকার মহিলা মোর্চা নেত্রীর বাড়িতে অ্যাটাক করার থেকে নিয়ে অনেক আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা এবং সমর্থকদের বাড়িতে ভাঙচুর হয়ে অ্যাটাক হয়। শুধু ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের বাড়িতে অ্যাটাক হয় না, তারপরে যদি আপনি দেখেন তো পরপর আমাদের এই ব্যারাকপুর অঞ্চলে ক্রাইম রাজ গুন্ডারাজ বেড়েছে। আমি তার একটা বিজ্ঞপ্তি আপনাদের মাধ্যমে দিতে চাইছি যে ব্যারাকপুর অঞ্চলে গত এক বছরে 32 থেকে 34টা বড় ক্রাইম ঘটেছে। তার মধ্যে বম ব্লাস্ট, ওপেন ওনাদের নেতার হাত থেকে গুলি চলছে, লাইসেন্সি পিস্টল থেকে, ইনলিগাল পিস্টল থেকে, তার সাথে থাকার লোক ওপেন মার্ডার করছে। নেহাটি জেটিয়ায় লোকজনকে গনপিটুনি মার করা হচ্ছে। নেহাটি আরবিসি কলেজের পাশে ওনার তৃণমূল ছাত্র পরিষদের নেতার নেতৃত্বে সেখানে অজয় প্রসাদকে পিটিয়ে মেরে দেওয়া হলো।
এই রকম করে মহিলা ধর্ষণ থেকে নিয়ে, ছিনতাই থেকে নিয়ে, ডাকাতি থেকে নিয়ে পুরো এলাকার মধ্যে শুধু গুন্ডারাজ আজকে দিনে চলছে। যদি রেজিস্টার্ড সংখ্যা বলা যায়, সেই রকমের ক্রাইম 100 থেকে বেশি আমাদের ব্যারাকপুর পার্লামেন্টের অন্তর্গত 1 বছরের মধ্যে হয়েছে। ছবি তুলে দিয়ে না, দেখুন, আমার কাজ হচ্ছে মমতা ব্যানার্জির কথা তুলে ধরা। ব্যক্তি পার্থভৌমিকের কোনো অস্তিত্ব নেই। মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে আমার অস্তিত্ব আছে। তাহলে আমাকে এত স্বল্প পরিসরে বলা সম্ভব নয় 1 বছরে আমি কি কি করেছি। আমি এটুকু বলতে পারি যে যে সমস্ত ক্ষেত্রের উপরে মমতা ব্যানার্জি সর্বাধিক গুরুত্ব দেন, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি এবং গরিব মানুষের পাশে দাঁড়ানো, সেটা আমি 100% করার চেষ্টা করেছি। আর ব্যারাকপুরের ক্ষেত্রে আমার একটা স্লোগান ছিল, যেহেতু সাধারণ মানুষ আওয়াজটা তুলেছিলেন যে ব্যারাকপুরে যে গুন্ডারাজ সেটার পরিসমাপ্তি চায়। আপনি তো একদিনে মূল উৎপাটন করতে পারবেন না, প্রক্রিয়াটা শুরু হতে পারে। আমি প্রক্রিয়াটা শুরু করে দিয়েছি। রেজাল্ট আজকেই পাবেন না, কিন্তু আরও 1 বছরের মধ্যে রেজাল্টটা পাবেন। আপনি ইতিমধ্যেই দেখেছেন যে আগে যারা সমাজবিরোধী কার্যকলাপ করত তাদের কোনো না কোনো রাজনৈতিক নেতা শেল্টার দিতেন। এই তৃণমূল কংগ্রেসে কেউ কোনো অন্যায় করলে সে যত বড় নেতাই হোক, সে দলের শেল্টার পায় না। পুলিশ প্রশাসন যা ব্যবস্থা নেয় তাদের স্বাধীন মতো তারা ব্যবস্থা নেয়। দল টিটাগড়ের কাউন্সিলর আপনি দেখুন, শুধু টিটাগড়ের কাউন্সিলর বলে না, যদি দলের কেউ কোনো রকম কোনো ব্যক্তিগত অন্যায় করে থাকে সেটা তার ব্যক্তিগত অন্যায়, তার পাশে দল দাঁড়াবে না। দল কাউকে ব্যক্তিগত অন্যায় করতে বলেনি। মমতা ব্যানার্জি কিংবা অভিষেক ব্যানার্জি কাউকে ব্যক্তিগত অন্যায় করতে বলেনি। দলের প্রয়োজন হয় না। দলের সাথে দল মানুষের সাথে আছে। মানুষ মমতা ব্যানার্জির উপরে আস্থাশীল। তাহলে ব্যক্তিগতভাবে আমি কোনো অন্যায় কাজ করব কেন? কোনো ভাইয়ারাজ গুন্ডারাজকে সমর্থন কোনো অবস্থাতে করব না, কোনো অবস্থাতে করব না। এবং আপনি দেখবেন পুলিশ প্রশাসন, পুলিশ কমিশনারের অ্যাক্টিভ ভূমিকা পালন করছে। অ্যাক্টিভ ভূমিকা পালন করছে। পুলিশই তো ধরেছে, অন্য কেউ তো ধরেনি। যে রাজনৈতিক দলের লোক হোক, যে মস্তানি করবে, গুন্ডামি করবে, তার জায়গা জেলে হবে। একটা উদাহরণ তো দেবে, অভিযোগ করলেই তো হলো না, একটা উদাহরণ তো দেবে পারত। আরে কোথায় সে উদাহরণ দিতে হবে তো। ওই যে কোথায় দেখলাম বৌদির গলা কেটে দিয়েছে, এখন সেটাকে যদি আপনি গুন্ডারাজ বলেন তাহলে তো বলার কিছু নেই। তাহলে তো রোজ শ্মশানেই বোধহয় বিজেপির নেতারা বসে থাকছে, কোথায় বাড়ি থেকে মরছে। ব্যাপারটা তা না, ব্যাপারটা আসল ব্যাপারটা আপনি বলুন তো, লাস্ট 6-8 মাসে ভাটপাড়ার গুন্ডামি বেড়েছে না কমেছে? জিজ্ঞেস করুন। টিটাগড়ের গুন্ডামি বেড়েছে না কমেছে লাস্ট 8 মাসে? জিজ্ঞেস করুন। ওসব খুন ফৌন যা হয়েছে সব ওই প্রথম 3-4 মাসের মধ্যে হয়েছে। যারা ভাবছিল খুন জখম করে এলাকায় সন্ত্রাস কায়েম করে নিজেদের অস্তিত্ব বজায় রাখবে, তাদের অস্তিত্ব থাকবে না। গুন্ডারাজ শেষ হলেই তাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে। ভয় পাচ্ছে। ও কে? ওটা কে? আমি তো নামই শুনিনি। মানুষ খুব খুশি, মানুষ ভালো আছে, মানুষ মমতা ব্যানার্জির রাজত্বে ভালো আছে, মানুষ দিনের শেষে শান্তি চায়। আমার খুব আনন্দ হয় যখন আমি দেখি লাস্ট ট্রেনে নেমে মহিলারা বাড়িতে ফিরছে নিশ্চিন্তে। এটাই সবচেয়ে বেশি তৃপ্তি দেয়।